জমিনকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, জমিন তখন এইভাবে পানির উপরে হেলতেছিল, দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে বিশাল বড় বড় পাহাড়গুলিকে পেরেক হিসাবে গেড়ে দিলেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন জমিনের উপরে পাহাড় গেড়ে দেওয়া হলো, জমিন তখন হেলতে আর দুলতে, হেলাদুলা থেকে জমিন স্তব্ধ হলো, পাথরের মতো দাঁড়িয়ে থাকলো, জমিন আর হেলে না দোলে না। ফেরেশতাদের চোখ কপালে উঠে গিয়েছে। ফেরেশতারা আল্লাহ পাককে প্রশ্ন করলো, হে আমার রব, হে আল্লাহ, এই পৃথিবীতে পাহাড়ের চেয়ে কোনো আপনার শক্তিশালী বস্তু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, এই পৃথিবীতে পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, সেই বিষয়টি কি? ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। লোহা এমন একটা শক্তিশালী বস্তু, পাহাড়কে কেটে টুকরা টুকরা করে দিতে পারে। ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, লোহার চেয়ে কোনো বস্তু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। ফেরেশতারা বললেন, আমরা জানতে চাই। আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, লোহার চেয়ে বস্তু হচ্ছে বড়, সেটা হচ্ছে আগুন। আগুন লোহাকে গলায় গলা শেষ করে দেয়। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, লোহার আগুনের চেয়ে কোনো শক্তিশালী বস্তু আছে? ফেরেশতারা আল্লাহ পাককে বলল, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, আগুনের চেয়েও শক্তিশালী হচ্ছে পানি। পানি আগুনকে নিভায়া ফেলে নিবিষে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, পানির চেয়ে কোনো শক্তিশালী বস্তু আছে? এবার ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, পানির চেয়েও শক্তিশালী বস্তু আছে, আর তা হচ্ছে, বলবো বলবো পানির চেয়ে শক্তিশালী বস্তু আছে বাতাস। আল্লাহ পাক বললেন, বাতাস এমন শক্তিশালী বস্তু, আমি আল্লাহ পাক বাতাসকে এমন শক্তি দিয়েছি, এক দিক থেকে আর এক দিকে পানিকে বাতাসে তাকে উড়াইয়া চাপা করে রাখি দেয়। বাতাসটাকে লন্ডভন্ড করে, সাগরটাকে টালমাটাল করায় দেয়। আল্লাহ পাককে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, পানির চেয়েও শক্তিশালী কোনো বস্তু আছে? আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতা, তোমরা শোনো, পানির চেয়ে শক্তিশালী বস্তু, আর তা হচ্ছে আমার মুমিন বান্দাকে এই বস্তুটি আমি আল্লাহ পাক দান করে দিয়েছি। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, পানির চেয়ে, আকাশ বাতাসের চেয়ে, লোহার চেয়ে, পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু আপনি আপনার মুমিন বান্দাকে আপনি কি দান করেছেন? আল্লাহ পাক তখন বললেন, হে আমার ফেরেশতা, আমার মুমিন বান্দাকে আমি দিয়েছি তা বলা যাবে না। এবার ফেরেশতারা বলতে লাগলো, রব্বুল আলামিন, আপনার দয়া, আপনার অনুগ্রহপূর্বক দয়া করে আমাদেরকে বলুন। ফেরেশতা এবার বললেন, সাথে সাথে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক বাতাসের চেয়ে, আগুনের চেয়ে, পানির চেয়ে, লোহার চেয়ে, আমি আল্লাহ পাক পাহাড়ের চেয়ে শক্তিশালী যে বস্তুটি আমি আমার মুমিন বান্দাকে দান করে দিয়েছি। বলবো আমি আমার মুমিন বান্দাকে দান করে দিয়েছি, আর তার নাম হচ্ছে দান। as-সাদাকাতু, আল্লাহ পাক বলছেন, আমার মুমিন বান্দাকে দান করেছি আর এই বস্তুটি দিয়েছি, এটার নামই হচ্ছে দান। বিশ্বনবী বলছেন, as-সাদাকাতু বিয়ামিনিহি ওয়া লা ইয়ালামু বিশিমালিহি। কিয়ামতের মাঠে যারা ডান হাতে দান করে, বাম হাতে দান করলো কি জানে না, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না, এই সমস্ত মুমিন বান্দা কিয়ামতের মাঠে এই দানগীর আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় থাকবে। বলি সুবহানাল্লাহ। দান এমন শক্তিশালী জিনিস, দান জীবনের সবগুলি গুনাহকে মিটাইয়া দেয়, বান্দাকে জাহান্নাম থেকে মাফ করে। বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন, এই নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার মায়ের জন্য, বাবার জন্য দান করবেন, এই দানটাকে কবুল করে নিয়ে নেবেন কে? এই দানের বিনিময়ে জাহান্নাম থেকে মাফ দিয়ে দিবেন কে? এই দানের বিনিময়ে কবরের আযাব থেকে মাফ করে দিবেন কে? আমার বন্ধুগণ, আপনি আমি কেউ থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। আপনি আমি যখন সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নিব,
আহারে সুন্দর বাড়ি থাকবে না, সুন্দর গাড়ি থাকবে না। আপনি যেই বাড়িতে থাকেন ওই বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। সুন্দর পোশাক আশাক পরেছেন, এই পোশাক আশাক খুলে নেওয়া হবে। একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর গাড়ি আর সুন্দর পোশাক আশাক সব কিছু হয়ে যাবে পর। বিশ্বনবী বলছেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় আর দুইটা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস তার কবরেই তার সাথে থাকে, সেই জিনিসের নাম হচ্ছে আমল। আহারে আমরা কত মানুষকে দেখলাম, মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, সন্তান তার এলান করলো আমার বাবা মারা গিয়েছে, আগামীকাল 10টায় জানাজা অনুষ্ঠিত হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসলো, অনুষ্ঠানটি অংশগ্রহণ করার জন্য আসলো। আসার পরে মা কান্না করে সন্তানের জন্য, সন্তান কান্না করে বাবার জন্য। চিরতরে বাবা বিদায় নিয়ে যাচ্ছে, বড়াই পাতা গরম পানি গোসল করাইয়া আপনারে আমারে বিদায় দিবে। ওই দিন আপনার অবস্থা কি হবে দেখুন, চোখ একটু বন্ধ করে শুনুন আমার বন্ধুগণ। ওই দিন আপনার সন্তান কোলে বের করে ছোট্ট একটা খাটলিতে আপনাকে উঠাইয়া দিবে, বড়াই পাতা গরম করে পানিতে আপনার গরম করে, ওই পানি দিয়ে আর সুবাস না একটা সাবান দিয়ে সুন্দর করে গোসল করায় দিবে। মাইকে এলান হয়ে যাবে রে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তানেরা কান্না করবে, স্ত্রী কান্না করবে, পাড়া প্রতিবেশী কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, বুকটা ফেটে যাবে। ফ্যাল করে তাকায়া দেখবে বাবার চেহারার দিকে আর কান্না করবে, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আহারে চিরতরের জন্য বাবা যাচ্ছে, আটকাতে কেউ পারবে না। এরপরে যখন সুন্দর পোশাক আশাক মার্কিন সাদা কাপড় আপনাকে পোশাক পরিধান করায় দেওয়া হবে, 4 পা খাটলি আপনার বাড়িতে উঠবে রে, ওই খাটলিতে উঠায় আনা হবে আপনাকে চকলেটের মতো পেছায়া খাটলির উপরে রেখে শেষবারের মতো জানা যায় সকল মানুষের সামনে। আপনার ছেলে উঠি বলবে আমার বাবার কোনো পাওনা নেওনা থাকলে আমার কাছে আসিও, আমার বাবাকে তোমরা মাফ করে দিও, আমার বাবা দুনিয়াতে কি অন্যায় করেছে ক্ষমা করে দিও। সন্তান তখন বক্তৃতা দিবে, মুয়াজ্জিন তখন বক্তৃতা দিবে, ইমাম সাহেব জোর আওয়াজ দিয়ে বলবে নামাজ পড়ো, নামাজ ছাড়া কিছুই যাবে না, কবরে দান সদকা করো। শেষবারের মতো বন্ধু বান্ধব উপস্থিত হবে ওই জানাজায়। আহারে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে জানাজা পড়ায়া আপনাকে আমাকে 4 পা খাটলিতে আপনাকে রেখে দেওয়া হবে। ওই একটা অন্ধকার কবরে কোথায় যেন বাচ্চারের নিচে লেখা আছে, সেই কবরে আপনাকে নিয়ে যাওয়া হবে। আর আপনি চিৎকার করে বদকার লোক হলে মন্দ লোক হলে বলবে হে আমার ছেলে আমাকে তোমরা কোথায় নিয়ে যাও, ওই অন্ধকার কবরে নিয়ে যাও না। সুন্দর বাড়ি আমার আছে, সুন্দর গাড়ি আমার আছে, আহারে তোমরাই তো আমার প্রতিবেশী, কোথায় নিয়ে যাচ্ছ? আমার ওই কবরে তো আগুন, আমি জীবনে ভালো কাজ করি নাই, আহারে আমি জীবনে দান সদকা করি নাই, মাহফিলে আসি নাই, কোরআনের আলোচনা শুনি নাই, নামাজ কালাম পড়ি নাই, কেন আমাকে তোমরা ওখানে নিয়ে যাচ্ছ? তখন লোকটি হাউমাউ করে কান্নাকাটি করবে, চিৎকার করবে, কাকুতি মিনতি করবে। লোকেরা তাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কবর পর্যন্ত যখন নিয়ে যাওয়া হবে, বিশ্বনবী বলছেন পাড়া প্রতিবেশী কবরে তাকে রেখে আসবে, এক মুহূর্তের জন্য কেউ থাকবে না। সন্তানেরা চলে আসবে, বন্ধু বান্ধবরা চলে আসবে, তার মাল সামানা সম্পদ চলে আসবে। বিশ্বনবী বলছেন কবরে যে বস্তুটি থাকবে আর তার নামই হচ্ছে আমল, সৎ আমল তার কবরে আসে যাবে। এই মাহফিলে এসে আপনারা 10টা টাকা দিবেন, এই মাহফিলে এসে আপনারা 2000 দিবেন, এই মাহফিলে আপনি এসে 10,000 দিবেন। সম্পদ দুনিয়া থেকে আপনার কবরে নিয়ে যেতে পারবেন না, আপনি দুনিয়া থেকে ছেলে সন্তানকে কবরে নিয়ে যেতে পারবেন না। আমার বন্ধুগণ, কবরে যে আপনার সাথে যাবে আর সেটার নামই হচ্ছে দান। বিশ্বনবী বলছেন এই দান, এই আমল, এই আমলে সালেহ আপনার কবরটারে আপনার আলোকিত করবে। সামন দিক থেকে যখন আযাব আসবে এই দান তখন হটায়া দিবে, সামন দিক থেকে যখন আসবে আমলে সালেহ তখন কবরে আযাবকে হটায়া দিবে। কিয়ামতের মাঠে সূর্য যখন 1 মাইল 100 মাইল উপরে আসবে, কয়েক হাত উপরে আসবে, মানুষের উপরে যখন ছায়া থাকবে না, মানুষের মাথার মগজ টকবক টকবক করবে। বিশ্ব নবী বলছেন যাদের ডান হাত দান করেছে বাম হাত জানে না, এই দানের ওসিলায়, এই দান করার কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে তাকে ছায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলুন তো কোরআন কয় পারা?
জোরে বলি কয় পারা? এই কোরআনের আয়াত, কোরআনের পারা। আমরা যদি কোরআনের সুপারিশ পেতে চাই, আমি মুসাফির মানুষ 30 জন ব্যক্তিকে আমি আসার জন্য বলবো, মাত্র 1000 করে টাকা বাপের জন্য, মায়ের জন্য। মা বাবা চলে গিয়েছে, সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছে। এই সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না, যেমনই আপনার বাপ মা নিয়ে যেতে পারে নাই। আল্লাহর কোরআনের প্রেমিক আমি দেখতে চাই, যারা মাহফিলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। 1000 টাকা আল্লাহর হস্তে মাহফিলের জন্য কোন ভাইকে আমি দেখতে চাই। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। একজন বয়োবৃদ্ধ দাঁড়াছে, রব্বুল আলামিন, আল্লাহ দাড়ি পাকা লোক, তোমার মাহফিলকে ভালোবাসে, কোরআনের এক পারা সমান সমান একজন ব্যক্তি আল্লাহ 1000 টাকা দিল। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বলি আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তার উপরে বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন। তার মুরব্বী, আপনার মা বাবা বাঁচিয়ে আছে না মারা গেছে? রব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ, তার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবেদন করলাম 30 জনের একজন উপস্থিত হয়ে গেল। আল্লাহ তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দাও, বলে আমিন। আল্লাহ পাক তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও, বলে আমিন। এই দানের বদলতে দুনিয়াতে তাকে আল্লাহ ইজ্জত দাও, বলে আমিন। আল্লাহ আর একজন দাড়ি ফাঁকা লোক, রব্বুল আলামিন, লিল্লাহি তাকবীর, জোরে বলি মারহাবা। চাচার কি নাম? মুরব্বী এদিকে একটু আসেন। নগদ না বাকি? নগদ না বাকি? বাকি 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 বলি আলহামদুলিল্লাহ। একটু এদিকে আসলে ভালো হইতো, আমি আসলে ভালো হইতো। এদিকে আসেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহ ইউনুস আলী, ইউনুস চাচা আল্লাহ 1000 টাকা দিল, রব্বুল আলামিন তার দান কবুল করে নাও, এই দুনিয়াবি জীবনে সম্মান দান করো, বলি আমিন। আল্লাহ এই স্টেডে আর একজন ভাই 500 টাকা দিল দান, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, বলি আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ 3 জন ব্যক্তি হয়ে গেল। কি নাম? সকালে দেব, স্থানীয় লোক ইয়াকুব নাম, আমি ঘোষণা করি, তাই সকালে দেব। কত? 500। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। ইয়াকুব আলী, আল্লাহ ইয়াকুব আলী চাচা 500 টাকা দিল, আগামীকাল সকালে দিতে চেয়েছে। আল্লাহ তুমি তার জীবনের যত বালা মুসিবত আছে রব্বুল আলামিন, তুমি তার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, বলি আমিন। কত? বাবা মা চলে গেছে। আল্লাহ ইয়াকুব আলী চাচার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার বাবা আমার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ 4 জন ব্যক্তি হয়েছে, আর মূলত 26 জন ব্যক্তি। কোরআনের পারে আমি আবেদন করছি, আল্লাহ 30 জন ব্যক্তি। এই মাহফিলে অনেকেরই টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে। আমি আল্লাহর কাছে আবেদন করছি, রব্বুল আলামিন আপনার এই মাহফিল থেকে, এই কোরআনের আলোচনার মাহফিল থেকে আল্লাহ আর 26 জন আসেন, দেখি কে ভাগ্যবান হবেন। আল্লাহর হস্তে মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহর হস্তে নগদ না পাইলে বাকি আপনি দেবেন, আগামীকালকে দিবেন। একজন ব্যক্তি দেখতে চাই, ডান দিক থেকে একজন ব্যক্তি, মায়ের জন্য, বাবার জন্য। 26 জন হয়েছে, আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। কি নাম? তোফাজ্জল। লিল্লাহি তাকবীর, জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহ তোফাজ্জল চাচা 1000 টাকা নগদ দিল। আল্লাহ দুনিয়াবি জীবনের বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। যখন কেউ অন্ধকার কবরে যাবে না, আল্লাহ আমি বড় মুসাফির, আল্লাহ তোমার কাছে দোয়া করি, মোফাজ্জল চাচার জীবনের আযাব আল্লাহ মাফ করে দাও। আল্লাহ খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ দুনিয়াবি জীবনে তাকে সম্মান দাও। আল্লাহ তার মা বাবা দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ কবরের জিন্দেগিতে আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্ত করো। যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, আর মাত্র 25 জন লোক আল্লাহর হস্তে হয়ে যাবে। অনেক দিন দরিদ্র ভাই আছে, কোরআন প্রেমিক ভাই আছে, মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহর হস্তে, নিজের জন্য, কবরের জন্য, কবর থেকে মাপ পাওয়ার জন্য। লিল্লাহি তাকবীর, জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহর এক ভাই মায়ের জন্য, বাবার জন্য দিল, আমি বড় ধন্য হয়ে গেলাম। কয় হাজার? সাইদুল হাজি 1000 টাকা দিল,
আমি বড় ধন্য হয়ে গেলাম। আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। মুসাফির হয়ে দোয়া করি, আল্লাহ সাইদুল হাজির দান কবুল করে নাও। আল্লাহ সাইদুল হাজিকে আল্লাহ তুমি আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। বলি আমিন, বলি আমিন। ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। জমিনের মালিককে, জমিনের মালিককে, এই মাল সম্পদের মালিককে, জানের মালিককে। আমার বন্ধুগণ একটু বোঝার চেষ্টা করেন কমন সেন্স দিয়ে। জমিনের মালিক যিনি, জানের মালিক যিনি আল্লাহ, আর আপনার আমার জীবনের মালিকও তিনি আল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনের জন্য আসেন আসেন ভাইরে 24 জন লোকের প্রয়োজন। আর একজন ব্যক্তিকে দেখতে চাই যে আল্লাহর কোরআনকে ভালোবাসে, জীবনকে মালকে কোরবানি দিতে পারে। লিল্লাহি তাকবীর, মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ আল্লাহ। চাচা আপনার নাম যেন কি? লিল্লাহি তাকবীর। আল্লাহ সাব্বির হোসেন এই মাদ্রাসার ছেলে, কোরআনে আল্লাহ তাকে হাফেজ বানায় দাও বলে আমিন। আল্লাহ তার কোরআনের বাচ্চাকে হাফেজ বানায় দাও বলে আমিন। সাব্বির হোসেনের বাবা 500 টাকা নগদ দিল। আল্লাহ তার আপনার ছেলের জন্য, এই মুরব্বী শোনেন, আপনার ছেলের জন্য 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দিয়ে একটা কোরআনের পাড়া সমানে আপনি শামিল হন, আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ পাক আপনার এই দানকে কবুল করে ছেলেকে হাফেজ বানায়া এই ছেলেকে দিয়ে আপনার জন্য জানাজা হয় বলে আমিন। 500 টাকা আর 10 পারা হবে ইনশাআল্লাহ, পুরোটাই খতম করবে। আর 500 টাকা দেন, আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। আর 500 টাকা লেখেন, এই তো হয়ে গেল। আর 23 জন লোকের প্রয়োজন, আর 500 টাকা আর একজন ব্যক্তি দিল, আল্লাহ পাক তার দান কবুল করুক বলে আমিন। আর মাত্র 22 জন ব্যক্তির প্রয়োজন। আসেন বাবান বাজান রে আমার, ও বাজান, দুনিয়া থেকে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না। দুনিয়া থেকে যেহেতু চলেই যাবো রে, আহারে সাদা মার্কিন যুক্ত কাপড় ছাড়া আর কিছুই যাব না। এই টাকা যাবে না, পয়সা যাবে না। একজন ব্যক্তি আসেন, একজন ব্যক্তি আসেন। কোরআনের 23 জন ব্যক্তি হয়েছে, কোরআনের আর মাত্র 22 জন ব্যক্তির প্রয়োজন। এই মাত্র কয়েকজন ব্যক্তি হয়েছে। মা বোনেরা আপনারা এগিয়ে আসেন, দান করেন, মাহফিলের জন্য স্বতঃস্ফূর্ত সারা দেন। আল্লাহ পাক যারা দান করলো তাদের দান কবুল করে না বলে আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরায় যে জন তাকে ধরো, তোমার মুঠোয় তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলের আজকে প্রধান অতিথিকে জনাব ইয়াসিন আলী সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইটাকুমারী কলেজ, পীরগাছা, রংপুর। আল্লাহ পাক ওনাকে এই কোরআনের জন্য, মাহফিলের জন্য, দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। আমি মুসাফির মানুষ, আপনি যা দিবেন আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে মোটা অঙ্কে দিবেন। বিশাল বড় মাহফিল, এরকম পরিবেশ আপনার জীবনে আগামীতে নাও হতে পারে। আল্লাহ পাক যেন এই দানের বদলে, আল্লাহ পাক যেন এই ওসিলায় আল্লাহ পাক আপনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি মুসাফির মানুষ দোয়া করব। বলেন
মায়ের জন্য বাবার জন্য যতটুকুন পারেন, মুসাফির মানুষ আমি দোয়া করব। বাবা অনেক আশা নিয়ে আসছি, আপনার জন্য শুধু দোয়া করব। আল্লাহ পাক যেন এই মাহফিল থেকে আপনাকে কবুল করে নেন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আপনার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে ইজ্জত দান করেন, আপনার মা বাবা দুনিয়া থেকে চলে গেলে জোর জান্নাত নসিব করেন। লিল্লাহি তাকবীর। 2000 টাকা আগে দিয়েছে নগদ 2000 টাকা, এখন 2000 টাকা উনি দেবে। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। এটা ওনার পক্ষ থেকে দান, এটা ওনার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে আর 1000 টাকা দাবি। আল্লাহর কাছে আশা রাখলে বান্দার আশা আল্লাহ পূর্ণ করে না। আল্লাহর কাছে কোনো মানুষ যদি খালি হাত উত্তোলন করে, এই হাত ফিরিয়ে দেয় না। বাজান রে, আমি আপনার কাছে হাত জোর করে আর একটা 1000 টাকার আবেদন করছি, আপনি কবুল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমি মুসাফির মানুষ, আল্লাহ চাচা যান যে উদ্দেশ্যে দান করলো, আল্লাহ গো তার উদ্দেশ্য কবুল করে নাও বলে আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তার বাবা মা দুনিয়া থেকে বেঁচে না থাকলেই, দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ কবরে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিয়ে, কবরের আযাব থেকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও বলে আমিন। আরো জোরে বলে আমিন। আর মাত্র 18 জন ব্যক্তি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল খালেক, আল্লাহ অসুস্থ, ওনার মা অসুস্থ। আল্লাহ আব্দুল খালেক নিজেই অসুস্থ। রব্বুল আলামিন 500 টাকায় মাহফিলে নগদ দিয়েছে। আল্লাহ যারা আল্লাহ আব্দুল খালেক, খালেক না, আল্লাহ আব্দুল খালেক ভাই দান করলো, তাকে শিফায়ে দান কামিলা দান করো বলে আমিন। মাফ করো, মাফ করো মাওলা, মাফ করো আব্দুল খালেক ভাইকে তুমি মাফ করো। আল্লাহ আমিনুল ভাই 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ গামছা ছেড়ে দেন। আমার দিনী ভাইরা অনেকেই গোপন দান করবেন, সকলেই হাতে পকেটে যা আছে আপনারা সকলেই গামছা রেডি করেন। দ্বিতীয় প্রধান বক্তা আসবে, আপনারা সকলেই রেডি, স্বতঃস্ফূর্তভাবে দান করেন। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সৈয়দ করিম আহমেদ রেজভি রাজু, সভাপতি পূর্ব হাসনা জামে মসজিদ ইটাকুমারী পীরগাছা। আপনি সভাপতি সাহেবের কাছে আমি আবেদন করছি, উনি যাতে এই মজলিসে কিছু দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 2000 টাকা দিল, আল্লাহ ওনার দানখানা কবুল করে নাও। আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ ওনার আব্বা আম্মা বেঁচে আছে। আল্লাহ দাড়ি পাকা লোক, আল্লাহ নামটা বড় সুন্দর, সৈয়দ করিম আহমেদ রেজভি। আল্লাহ রেজভি ভাইয়ের দান কবুল করে নাও। আল্লাহ মায়ের জন্য বাবার জন্য দান করেছে, কবুল করে নাও। দুনিয়াবী জীবনে সুখ ও শান্তি দাও আল্লাহ, পরকালীন জীবনে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও বলে আমিন। লিল্লাহি তাকবীর। মাসুদ রানা 1000 টাকা আল্লাহ দিল। ভাই নগদ না পাইলে বাকি দেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের আমি দোয়া করে দেব। ভাই মাসুদ রানা ভাই 1000 টাকা দিল, দান আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহ সভাপতি সাহেব নগদ দিল 2000 টাকা, আল্লাহ তুমি তার দানখানা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা কোরআনের ভালোবাসায় দান করলো, আল্লাহ তুমি তার দানখানা কবুল করে নাও। আল্লাহ মায়ের জন্য বাবার জন্য নগদ 500 টাকা। সভাপতি সাহেব আগে 10,000 টাকা দিয়েছে, এখন দিল 3,000, 13,000। সভাপতি না, প্রধানমন্ত্রী সভাপতি সাহেব 12,000 টাকা হলো। আল্লাহ এই 12,000-এর বদলতে বড় সর্বপ্রথম আল্লাহ পাক তুমি জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নাও বলি আমিন। স্যার কলেজ থেকে 10,000 টাকা দিয়েছে, দিল 3,000, হইল 13,000। আল্লাহ এই 13,000-এর বদলতে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের সুউচ্চ মেহমান হিসেবে কবুল করো বলে আমিন। জান্নাতের সুউচ্চ মাকাম দান করো বলে আমিন। আপনার মা বাবা বাঁচিয়ে আছে,
আল্লাহ তার মা বাবার জন্য, আল্লাহ আপনার জন্য 500 টাকা দিলেন, মা বাবার জন্য 500 টাকা দিলে আমি খুশি হব, আল্লাহ খুশি হবে। আমি দান করব, আপনি দোয়া করব, আপনি দান করেন। আল্লাহ মুতালিব ভাইয়ের দান কবুল করে নাও। বাবা মা বেঁচে আছে, বাবা মার পায়ের নিচে বেহেশত। আল্লাহ বাবা মাকে সেবা দান করো, সুস্থতা রাখো। মায়ের জন্য বাবার জন্য 500 টাকা। আল্লাহ মুতালিব ভাই আমার আশা পূর্ণ করো। জীবনের যত আশা আছে আল্লাহ সমস্ত আশাগুলি আল্লাহ তার পরিপূর্ণ করে দাও, বলি আমিন। এই দুনিয়া ছাড়তে হবে সকলকে, সবই ছেড়ে যাইতে হবে কবরে। সানাউল্লাহর বাবা 500 টাকা নগদ দান করলো না বাকি। আল্লাহ সানাউল্লাহ বাবা, আল্লাহ সানাউল্লাহ ভাইয়ের, আল্লাহ সামিউল ভাইয়ের দান কবুল করে নাও, বলে আমিন। আসেন আসেন ভাই রে, এই দানের মজলিস আমরা অনেক। আল্লাহ বারেক কত, লিল্লাহে তাকবীর। বারেক মেম্বার আছেন, বারেক মেম্বার আছেন, আলহামদুলিল্লাহ। আসেন, প্রধান বক্তা এসে গেছে, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। আল্লাহর ওয়াস্তে এই বিশাল জনতার সামনে, আল্লাহর ওয়াস্তে লিল্লাহে তাকবীর। আল্লাহ যুবক মানুষ, আল্লাহ নগদ 2000 টাকা দান করলো, কি জানো নাম? বারেক মেম্বার। আল্লাহ মেম্বার সাহেবের আল্লাহ তুমি সম্মান আল্লাহ বাড়ায় দাও, বলে আমিন। আল্লাহর জন্য উনি নিজে আল্লাহকে খুশি করার জন্য 2000 দিয়েছে। ভাই 1000 টাকা আমি আবেদন করতেছি, এই বিশাল জনতার পক্ষ থেকে দোয়া হবে, এই মাহফিলের মঞ্চ থেকে দোয়া হবে। কোরআনের জন্য, মায়ের জন্য, বাবার জন্য আপনি আর 1000 টাকা দেন, আমি খুশি হয়ে যাব। আল্লাহ বারেক মেম্বারের আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, অভাব অনটন দূর করে দাও, সমাজপতি বানায় দাও, শিল্পপতি বানায় দাও, কবরের আযাব থেকে মাফ করে দাও, জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও, বলে আমিন। আল্লাহ মাফ করো, মাফ করো মাওলা, মাফ করো যারা দান করলো মাবুদ তুমি মাফ করো। আসেন ভাই আসেন, মহিলা মসজিদ থেকে মা বোনেরা নাকের দুল, কানের দুল, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, আল্লাহ মহিলাদেরকে দান করার তৌফিক দান করে দাও। মা বোনেরা আপনারা দান করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে যেন আল্লাহ শামিল করেন। আল্লাহ যারা দান করলো, আল্লাহ পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কাকে বাচ্চা নিয়ে যে মাগুলি এসেছে মাহফিলে, আল্লাহ তাদেরকে আল্লাহ আয়েশার কাতারে দান করে দাও, বলে আমিন। রব্বুল আলামিন যারা আজকে দান করলো তাদের দানগুলি কবুল করে নাও, বলে আমিন। জোরে বলে আমিন। আজকের এই বিশাল জনতার, এই বিশাল ঐতিহাসিক মাহফিলের প্রধান মেহমান যিনি আসছেন, আমি আমার দীর্ঘ করতেছি না, যেহেতু রাত অনেক গভীর হয়েছে। আমি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে খুশি, স্বতঃস্ফূর্তভাবে আপনারা সাড়া দিয়েছেন, দান করেছেন। প্রধান বক্তাকে আপনারা কিছু দিবেন, প্রধান বক্তা বাকিটুকুন দেখবে। আল্লাহ যেন এই মাহফিলে সকলকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। আরো চিল্লায় বলি আমিন। যারা দান করলো আল্লাহ পাক তাদের দান কবুল করুক, বলে আমিন। এই মাহফিলে যারা আসছে সকলের গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করুক, বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।